করা হলো। সন্দীপ ঘোষকে আজকে আদালতে তোলা হবে। সন্দীপ ঘোষকে সিজিও কমপ্লেক্স থেকে বার করা হলো। দেখছেন সেই ছবি। সন্দীপ ঘোষকে গতকালই গ্রেফতার করেছিল সিবিআই দুর্নীতির তদন্তে, আর সেই দুর্নীতির অভিযোগে, ভুরি ভুরি দুর্নীতির অভিযোগে সন্দীপ ঘোষকে এখন কোর্টে তোলা হবে, আদালতে তোলা হবে। সেই কারণে সন্দীপ সহ আরো 4 জন, টোটাল 4 জন, সবাইকেই বের করা হলো, তাদেরকে কোর্টে তোলা হবে। সন্দীপ ঘোষকে গতকালই দুর্নীতি তদন্তে 18 দিন ধরে জিজ্ঞাসাবাদের পরে কালকে সিবিআই গ্রেফতার করে, তারপরে নিজাম প্যালেসে নিয়ে যায়, আর আজকে সিজিও থেকেই বের করা হচ্ছে। নিজাম প্যালেস থেকে বের করা হচ্ছে, নিজাম প্যালেস থেকে বের করা হচ্ছে, নিজাম প্যালেস থেকে বের করা হচ্ছে। নিজাম থেকে বের করা হলো সন্দীপকে, নিজাম প্যালেস থেকে সিবিআই এর দপ্তর, সেখানে দুর্নীতির তদন্ত হয়, সেইখানে নিজাম প্যালেস থেকে সন্দীপ ঘোষকে বের করা হলো। কথা বলবো প্রতিনিধি রৌনকের সঙ্গে। রৌনক, সন্দীপ ঘোষ আরো 3 জনকে নিজাম প্যালেস থেকে ইতিমধ্যে বার করা হলো, নিয়ে যাওয়া হচ্ছে সিবিআই স্পেশাল কোর্টে। একেবারে যখন সন্দীপ ঘোষকে বের করা হয় নিজাম প্যালেস থেকে, তখন কিন্তু তাকে ঘিরে চোর চোর স্লোগান দিতে থাকেন আশেপাশে যারা সাধারণ মানুষরা ভিড় জমিয়েছিলেন। তুমি জানো আনন্দে, একেবারে গতকালকে কিন্তু গ্রেফতার করা হয়েছে তাকে আর্থিক দুর্নীতির যে মামলা আর্জি করে, সেই মামলাতে কিন্তু গ্রেফতার করা হয় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে, এবং ইতিমধ্যে তাকে নিজাম প্যালেস থেকে বাইর করে আলিপুর আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। কোর্ট প্রোডাকশন রয়েছে তার, এবং যেটা জানা যাচ্ছে সিবিআইয়ের তরফ থেকে কিন্তু তাকে হেফাজতে যাওয়ার যে আবেদন, সেই আবেদন করা হবে শুধু সন্দীপ ঘোষ সহ আরো যে 3 জনকে গতকাল গ্রেফতার করেছিল সিবিআই, সকলকে কিন্তু আজ নিজাম প্যালেস থেকে ইতিমধ্যে। তুমি যেটা বলছিলে, প্রচুর মানুষ নিজাম প্যালেসে যাতায়াত করেন, কারণ কেন্দ্রীয় সরকারি অফিস রয়েছে, প্রচুর দপ্তর রয়েছে। এই কিন্তু একজনকে যাকে গ্রেফতার করেছে সিবিআই, তাকে যখন নিয়ে যাচ্ছে, এইরকম সন্দীপ বিরোধী স্লোগান এরকম সাম্প্রতিককালে দেখা যায়নি। একেবারে এরকম কিন্তু দেখা যায় না, এবং যখনই সন্দীপ ঘোষকে বের করার একটা সিচুয়েশন তৈরি হয়, তার আগে থেকে কিন্তু বহু মানুষ, যারা সাধারণ মানুষ, সেটা জমায়েত দেখা যায় এই নিজাম প্যালেসের বাইরে, এবং যখনই সন্দীপ ঘোষ বেরোয় তাকে ঘিরে কিন্তু চোর চোর স্লোগান ওঠে। অর্থাৎ যে সাধারণ মানুষের ভিড়, সেই ভিড় দেখা গেছে নিজাম প্যালেসের মধ্যে, এবং যে নিরাপত্তা ছিল সেই নিরাপত্তাতেও কিন্তু যথেষ্ট বেগ পেতে হয়েছে সিআরপিএফকে, এবং কোনো মতে তার সন্দীপ ঘোষকে সেখান থেকে বের করে আলিপুর আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু সন্দীপ ঘোষ এবং সহ যে 3 জন, তাদেরকে ঘিরে যে চোর চোর স্লোগান ওঠে, সেই স্লোগান কিন্তু স্পষ্টত দেখা গেছে, এবং সন্দীপ ঘোষকে তৎক্ষণাৎ যারা নিরাপত্তা রক্ষীরা ছিলেন তারা কোনো মতে বের করে নিয়ে আসে সেই জায়গা থেকে, এবং তাকে ইতিমধ্যে আলিপুর আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। একেবারে যে আর্থিক দুর্নীতি মামলা আর্জি করে গতকালকে, সেই মামলাতেই কিন্তু এই প্রাক্তন অধ্যক্ষ আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যে গতকাল রাতেই তার মেডিকেল সম্পন্ন হয়েছে, এবং আজকে তাকে সিবিআই স্পেশাল আদালতে তোলা হবে আর কিছুক্ষণের মধ্যেই। যেটা জানা যাচ্ছে সিবিআইয়ের তরফ থেকে কিন্তু 14 দিনের হেফাজত চাওয়ার একটা বিষয় রয়েছে, কারণ এই আর্থিক দুর্নীতি মামলায় বেশ কিছু জনের বয়ান রেকর্ড থেকে শুরু করে যারা তার অধ্যক্ষের আমলে কর্তৃপক্ষ হিসেবে নিয়োগ ছিলেন, তাদেরও কিন্তু বয়ান রেকর্ডের একটা সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যেটা অভিযোগ আসছে, এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে কিন্তু একাধিক দুর্নীতির অভিযোগ আসছে। সেই দুর্নীতি কিন্তু তদন্ত করতে সিট গঠন করা হয়েছিল, এবং তারপরে সিট থেকে সমস্ত তথ্য এবং নথি হস্তান্তর করা হয় সিবিআইয়ের গুন্ডা দমন শাখা, এবং এই পুরো বিষয়টি কিন্তু সিবিআইয়ের গুন্ডা দমন শাখার যে সেল তারা দেখছে, এবং ইতিমধ্যে এই বিষয় তদন্ত হচ্ছে। সেই তদন্তের পরিপ্রেক্ষিতে কিন্তু গতকাল সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়। ইতিমধ্যে সন্দীপ ঘোষ সহ যে 3 জন, তার মধ্যে তার নিরাপত্তা রক্ষী এবং 2 জন যে মেডিকেল ব্যবসায়ী, তাদেরকেও কিন্তু আজ আলিপুর আদালতে তোলা হচ্ছে। একদম যে বাউন্সার যার জন্য এই সন্দীপ ঘোষের জন্য ছিলেন বাউন্সার আফসার আলী, তাকেও গ্রেফতার করা হয়েছিল, তাকেও আজকে আলিপুর আদালতে তোলা হচ্ছে। এই মুহূর্তে আলিপুর আদালতে সিবিআই এর বিশেষ আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। কোর্ট চত্বরেও তার মানে বিক্ষোভের সম্ভাবনা আছে, স্লোগানের সম্ভাবনা আছে, যেটা চোর চোর স্লোগান উঠলো। তুমি জানালে রৌনক। আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে যে ছবি দেখছেন তা হলো সন্দীপ ঘোষকে নিজাম প্যালেস থেকে বের করার ছবি, এবং সেখানেও চোর চোর স্লোগান। বহু মানুষ সেখানে উপস্থিত ছিলেন, সাধারণ মানুষ উপস্থিত ছিলেন, তারাই স্লোগান দিচ্ছেন সন্দীপের বিরুদ্ধে। রৌনক, এই আলিপুর আদালতে যখন তোলা হবে, আলিপুর আদালতের বাইরেও বিক্ষোভের সম্ভাবনা, এবং রাস্তাতেও হয়তো বিক্ষোভের মুখে পড়তে হতে পারে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী, কেন্দ্রীয় বাহিনী এরকমটা আশঙ্কা করছে কিনা? একেবারে সেই আশঙ্কাটাই করছিল, কারণ সন্দীপ ঘোষকে বের করার প্রায় ঘন্টাখানেক আগে থেকেই কিন্তু প্রচুর পরিমাণে সিআরপিএফ যারা জওয়ান রয়েছে তারা কিন্তু মোতায়েন করা হয়েছিল, এবং যে নিজাম প্যালেস চত্বর, সেই চত্বরে কিন্তু নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছিল।
গার্ডরেল লাগিয়ে দেওয়া হয়েছিল যে পথ দিয়ে সন্দীপ ঘোষ যাবেন, কিন্তু তারপরেও একেবারে কিন্তু সন্দীপ ঘোষকে ঘিরে যে চোর চোর স্লোগান, সেই স্লোগানই দেখা গেল। এবং যে পথ থেকে সন্দীপ ঘোষ যাচ্ছে এবং আলিপুর আদালত, সেখানেও যাতে কোনো রকম ভাবেই অবাঞ্ছিত কোনো রকম পরিস্থিতি তৈরি না হয়, সেই বিষয় সামনে গিয়ে কিন্তু নিরাপত্তা আটক করার ব্যবস্থা করছেন সিআরপিএফরা। কিন্তু একেবারে যে মানুষের ঢল এবং সাধারণ মানুষের যে উত্তেজনার প্রকাশ, তা কার্যত দেখা গেল এই নিজাম প্যালেস থেকে যখন সন্দীপ ঘোষকে বের করা হচ্ছে। গতকাল রাতেই তাকে গ্রেফতার করা হয়েছিল, তারপর মেডিকেল করা হয়েছে এবং আজকে যখন আলিপুর আদালতের উদ্দেশ্যে তাকে বের করা হলো নিজাম প্যালেস থেকে, তখনই কিন্তু তাকে ঘিরে যে সাধারণ মানুষ, তাদের যে একটা উত্তেজনা, সেই উত্তেজনা কিন্তু ফুটে উঠলো। তাকে ঘিরে কিন্তু চোর চোর স্লোগান দেখা গেল এই সাধারণ মানুষের মধ্যে থেকে। বেশ, এই